সবাই তো চায় বয়সটাকে একটু থামিয়ে রাখতে, তাই না? আর এই চাওয়াকে ঘিরেই তো কত রকমের থেরাপি, যেগুলো বলে খুব কম সময়ে নাকি দারুণ ফল পাওয়া যাবে। তো এমনই একটা থেরাপি যেটা ত্বকের জেল্লা ফেরানোর কথা বলে, সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। চলুন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা আসলে কি। তারকাদের মতো ঝকঝকে নিখুঁত ত্বক কে না চায় বলুন। আর ঠিক এই কারণে গ্লুটাথিয়ন থেরাপি এখন সবার মুখে মুখে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে কম সময়ে দারুণ ত্বক পাওয়ার লোভ, এর বিনিময়ে আমাদের কি দিতে হচ্ছে? মানে এই সৌন্দর্যের পেছনে কি কোনো বড় ঝুঁকি লুকিয়ে আছে? আমরা কি সেগুলো জানি? আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক কেন এই থেরাপিটা এত আকর্ষণীয়। মানে কেন এর এত জনপ্রিয়তা? আসলে অ্যান্টি এজিং বা বয়স ধরে রাখার ট্রিটমেন্ট হিসেবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে গেছে। চলুন এর কারণগুলো একটু খুঁজে দেখি। এই সুবিধাগুলো শুনলে কিন্তু যে কেউই আগ্রহী হবে। দেখুন, বলা হচ্ছে এটা নাকি নিষ্প্রাণ ত্বকে খুব তাড়াতাড়ি জেল্লা ফিরিয়ে আনে। আবার ধরুন, বয়সের কারণে কুঁচকে যাওয়া ত্বককেও নাকি টান টান করে ফেলে। আর দাগ ছোপহীন নিখুঁত ত্বক, এটা তো অনেকের কাছে স্বপ্নের মতো, তাই না? আর সেলিব্রিটিরা যখন এটা ব্যবহার করছেন, তখন তো সাধারণ মানুষের মধ্যেও এর চল বাড়বে, এটাই স্বাভাবিক। বেশ, এত সব সুবিধার কথা তো শুনলাম, কিন্তু প্রশ্ন হলো, এই থেরাপিটা আসলে কাজ করে কিভাবে? এর পেছনের সায়েন্সটা ঠিক কি? চলুন এবার তাহলে সেটাই একটু জেনে নেওয়া যাক। খুব সহজ করে যদি বলি, গ্লুটাথায়ন হলো একটা বেশ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু আমাদের শরীরেই স্বাভাবিকভাবে তৈরি হয়। 3টে অ্যামাইনো অ্যাসিড লাগে এর জন্য: গ্লুটামিন, সিস্টিন আর গ্লাইসিন। এর আসল কাজটা কি? কাজটা হলো শরীরকে ভেতর থেকে প্রোটেক্ট করা। মানে আমাদের শরীরের যে কোষ বা সেলস আছে, সেগুলোকে বিভিন্ন ক্ষতিকর জিনিস থেকে বাঁচানো। তো যখন ইনজেকশনের মাধ্যমে এই গ্লুটাথিয়ন শরীরে ঢোকানো হয়, তখন এটা কয়েকটা ধাপে কাজ করে। প্রথম ধাপে এটা ত্বকের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করে। এরপর ত্বকের ভেতরে যে ইনফ্লামেশন বা প্রদাহ থাকে সেটা কমিয়ে দেয়, আর নতুন কোষ তৈরিতে হেল্প করে। আর আসল ম্যাজিকটা হয় ঠিক এখানে। যখনই নতুন কোষ তৈরি হতে শুরু করে, বয়সের ছাপগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে, আর ত্বকটা হয়ে ওঠে একদম ফ্রেশ আর উজ্জ্বল। এতক্ষণ তো আমরা এর সব ভালো দিকগুলোই শুনলাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? এর কিছু বেশ সিরিয়াস ঝুঁকির দিকও কিন্তু আছে। এবার চলুন সেই দিকগুলো একটু ভালো করে দেখি, যেগুলো নিয়ে খুব বেশি কথা হয় না। দেখুন, একদিকে এটা যেমন দারুণ জেল্লা, টানটান আর দাগহীন একটা ত্বক দিচ্ছে, অন্যদিকে কিন্তু বিপদটাও কম নয়। সবচেয়ে বড় সমস্যাটা হলো, এটা ত্বকের মেলানিন কমিয়ে দেয়। আর মেলানিন কমে যাওয়া মানেই কিন্তু ত্বক সূর্যের ক্ষতিকারক রশ্মির সামনে একদম অসুরক্ষিত হয়ে পড়া। আর এর থেকেই কিন্তু নানা রকম চর্মরোগের ঝুঁকিও অনেক বেড়ে যায়। এই মেলানিনের ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। গ্লুটাথিয়ন ঠিক এই কাজটাই করে, মেলানিনের প্রোডাকশন কমিয়ে দেয়। হ্যাঁ, এটা ঠিক যে এর ফলে হয়তো কালো দাগ ছোপগুলো কিছুদিনের জন্য চলে যায়, কিন্তু ভুলে গেলে চলবে না, এই মেলানিনই কিন্তু আমাদের ত্বকের জন্য একটা প্রাকৃতিক সানস্ক্রিনের মতো, যেটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের বাঁচায়। তো দীর্ঘমেয়াদে যদি এই মেলানিনের অভাব হয়, তাহলে ভাবুন তো ত্বকের কি মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি স্কিন ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যেতে পারে। এবার আমরা আসছি এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে। প্রশ্নটা হলো, এই থেরাপিটা কাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক? কারণ এমন কিছু শারীরিক অবস্থা আছে যেগুলোতে এর ঝুঁকি শুধু বাড়েই না, অনেক সময় এটা প্রাণঘাতীয় হয়ে উঠতে পারে। আর একটা কথা মাথায় রাখতে হবে, ঝুঁকিটা কিন্তু শুধু ইনজেকশনেই নেই। গ্লুটাথিয়ন তো এখন ট্যাবলেট, ক্রিম, এমনকি ইনহেলারের ফর্মেও পাওয়া যায়। আর বিপদটা হলো, এর প্রত্যেকটা ফর্মেই কিন্তু আলাদা আলাদা ঝুঁকি আছে। যেমন ধরুন, ইনজেকশনটা যেহেতু সরাসরি রক্তে মিশে যায়, তাই এর সাইড এফেক্টসগুলো অনেক তাড়াতাড়ি আর মারাত্মকভাবে দেখা দিতে পারে। এবার একটু মন দিয়ে শুনুন, যাদের হাই ব্লাড প্রেশার বা লিভারের সমস্যা আছে, তাদের জন্য এই থেরাপি কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। একই কথা খাটে ডায়াবেটিস বা কিডনি রোগীদের ক্ষেত্রেও। এটা তাদের জন্য একদমই নিরাপদ নয়। আবার ধরুন, যাদের অ্যাজমা বা অ্যালার্জির মতো সমস্যা আছে, তাদের শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়ে যেতে পারে। এমনকি যাদের থাইরয়েডের সমস্যা আছে, তাদের হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ারও একটা বড় ঝুঁকি থেকে যায়। সবচেয়ে ভয়ের কথা কি জানেন? যারা ধরুন হাই ব্লাড প্রেশার বা লিভারের অসুখের জন্য রোজ ওষুধ খান,
গ্লুটাথায়ন কিন্তু সেই ওষুধের কাজ করার ক্ষমতাকেই নষ্ট করে দিতে পারে। আর তার ফলে কি হবে, রক্তে তখন বিষাক্ত পদার্থ বা টক্সিন জমতে শুরু করবে, আর এর শেষ পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা নিশ্চয়ই বলে দিতে হবে না। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? ব্যাপারটা হলো, একদিকে রয়েছে সৌন্দর্যের এক দারুণ হাতছানি, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুটো দিককেই কিন্তু খুব ভালোভাবে মেপে দেখতে হবে। শেষ কথা হলো, মূল পয়েন্টটা কিন্তু একদম পরিষ্কার। ঝকঝকে তরুণ ত্বকের লোভটা যতই বড় হোক না কেন, একটা কথা আমাদের ভুললে চলবে না: গ্লুটাথিয়ন থেরাপি সবার জন্য নিরাপদ নয়, একদমই নয়। এর সাইড এফেক্ট আর ঝুঁকিগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। তাই শেষমেশ প্রশ্নটা কিন্তু একটাই, শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য এত বড় একটা স্বাস্থ্য ঝুঁকি নেওয়াটা কি আদৌ যুক্তিসঙ্গত? এই প্রশ্নটার উত্তর কিন্তু আর কেউ নয়, প্রত্যেককে তার নিজের স্বাস্থ্য আর পরিস্থিতি বিচার করে নিজেকেই খুঁজে নিতে হবে।